আমার এটা খুবই ভালো লেগেছে, কারণ প্রতিমের গল্পের বাছা, মানে ওর গল্পগুলো বাছা অন্য রকমের হয়। ওর মেকিংয়ের একটা খুব ভালো স্মার্টনেস, আরবান একটা মেকিং আছে, সেই সেন্সিটিভিটিটা আছে, সেটা আমি খুবই আমার ভালো লাগে। এবং তার থেকেও একটা মজার ঘটনা হচ্ছে, প্রতিমের করা লাস্ট 3টে কাজেই আমি আছি। মানে ও লাস্ট বাংলা ছবি করেছিল লাভ আজকাল পরশু, তারপরে একটা নেটফ্লিক্সে কাজ করেছিল, সেখানেও আমি করেছিলাম, আর তারপরে ওর বাংলায় যে পরে কাজটা করলো, হ্যাঁ, সেটাও আমি নিয়েছি। তো সেইটা ইটসেলফ একটা মজার ঘটনা। এইটাতে আমি যে চরিত্রটা করেছি, আমি আগেও অনেকবার অনেক ইন্টারভিউতে বলেছি যে এরকম সেন্সিটিভ, অল্প কথা বলে, ভীষণ সর্টেড একজন মানুষ, ঠান্ডা মাথায়, এরকম রোল আমি করিনি। মানে পুলিশের চরিত্র তো অনেক রকমের হয়, তো এই ধরনের পুলিশের চরিত্র বা এই ধরনের চরিত্রই আমি আগে কখনো করিনি। এটা করে আমার নিজের খুব ভালো লেগেছে এবং খুব, তোমরা দেখবে চরিত্রটার ভীষণ ইমোশনাল একটা জার্নি আছে। খুব কম সময় হয়েছে যে আমি নিজে ডাবিং করতে গিয়ে নিজের সিন দেখে ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছি, সেটা এটার ক্ষেত্রে হয়েছিল। এগুলো অবশ্য আগে বলার কথা না আমার, কিন্তু জিজ্ঞেস করছে বলে বলছি। তো এটার এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো। ডেফিনেটলি আজকে রিলিজ করছি, এক্সাইটমেন্ট তো একটা আছেই। যেটা আমি একটু আগে বলছিলাম, সিনেমা তো আমরা বানাই মাসের জন্য, জনসাধারণের জন্যে, এবং আমাদের কাজটা ইজ অলওয়েজ জাজ বাই পিপল। তো আজকের দিনটা জাজমেন্টের দিন থাকে। প্রথম দিন লোকে কি বললো না বললো, অ্যাপ্রিসিয়েট করলো না ক্রিটিসাইজ করলো, সবই স্পোর্টিংলি নিতে হয়, আর তারপরে আবার নতুন ছবি চিন্তা ভাবনা করতে হয়। তো ডেফিনেটলি রিলিজের দিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আরও বেশি ইম্পর্টেন্ট যে 4টে বাংলা ছবি একসাথে রিলিজ হচ্ছে, সেটা সবথেকে ভালো। আমি তো বলবো খুব ভালো খবর এটা, কেন আমার মনে হয় 4টে-5টা বাংলা ছবি একসাথে রিলিজ হলে একটা পুরো শহর বা পুরো বাংলায় একটা মহল তৈরি হয় বাংলা ছবি দেখার। এবং 4 রকম ছবি, তো লোকের কাছে অপশন থাকবে। যেরকম একটা বড় বিয়ে বাড়িতে গেলে পরে বিভিন্ন স্বাদের খাবার থাকে, সেরকম তার কাছে অপশন আছে। এবং এন্ড অফ দ্য ডে হলে গিয়ে যেন লোকে ছবিটা দেখুক, যারই ছবি দেখুক, আমার ছবি দেখুক বা আরও 3টে ছবি তারা সেটা দেখুক, বাট একসাথে হলে গিয়ে ছবি দেখাটা যদি শুরু করে লোকে, আই থিঙ্ক দ্যাট উইল বি আ বেটার ওয়ান স্টেপ ফরওয়ার্ড ফর দ্য বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। তা নয় অবশ্য, কারণ মাধ্যম দুটোই আলাদা, একটি ওটিটি এবং একটি হল। তবে হ্যাঁ, নিজের সেরা কাজগুলো যদি একসঙ্গে বেরোয় তখন একটু কষ্টই হয়, কারণ সবসময় মনে হয় যে যদি 3 মাসের একটা গ্যাপ থাকতো, সেগুলো আমাদের হাতে নয়। তবে হ্যাঁ, দুটো একেবারে ভিন্ন ধর্মী। দুটোর মধ্যে যেটা কমন, দুটো জিনিস কমন আছে। এক হচ্ছে আমার ডিরেক্টর ব্রিলিয়েন্ট, দুজন ডিরেক্টর, একদিকে সৃজিত মুখার্জি, একদিকে প্রতিম গুপ্ত, ব্রিলিয়েন্ট অ্যান্ড খুব স্বকীয়তার সঙ্গে তারা কাজটা করেন, নিজস্বতা বজায় রেখে কাজটা ছবি নির্মাণ করেন। আর দ্বিতীয়টা হচ্ছে দুটোই ডিটেকশন, একদিকে স্বনামধন্য গোয়েন্দা হয়ে ডিটেকশন করা, আর একটা হচ্ছে পুলিশ, তারা জয়েন্ট সিপি ক্রাইম ব্রাঞ্চ, সেই ক্রাইমের ডিটেকশন করা। এই দুটোই হচ্ছে সুতো, বাকি দুটো সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্র। আরেকটু স্পেসিফাই করে বললে, পুলিশের মনের ভেতরে এবং মাথার মধ্যে কী চলে, এবং তো সেটা বলা যে এটা প্রদীপদার ছবি, আমরা প্রদীপদার ছবি দেখেছি। আর এটা আমি আগেও বলেছি, আগে যে কজন ইন্টারভিউ দিয়েছিলাম একই কথা বলেছি, দিস ইজ অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়ালি কমার্শিয়াল মুভি। কেন আমরা কমার্শিয়াল মুভিতে কী খুঁজি? প্রচুর ইমোশনস আছে, থ্রিল, অ্যাকশন, ইন্টেলেক্ট যেখানে ভাবতে হবে, সাসপেন্স আছে, তো সব মিলিয়ে হচ্ছে মশালা মুভি, কমপ্লিট মুভি। দেখো 15 বছরের অপেক্ষা, আমার মনে হয় না এর থেকে ভালোভাবে জিনিসটাকে শুরু করা যায়।
খুব ভালো করে তুমি বললে, আমি এরকমভাবে ভাবিনি ঘরে বাইরে, বাট অ্যাকচুয়ালি ট্রু। কেন আমরা দেখেছি, আমার ফেভারিট ছবিগুলো গডফাদার বলো, সত্যা বলো, ক্রিমিনালদের ঘরে ঢুকে গেছিলাম আমরা, পুলিশের ঘরে ঢুকে গেছিলাম। কেন একবার আমরা ক্রিমিনালদের দেখালে বা পুলিশদের দেখালে বাড়িতে কী হচ্ছে এটা ভুলে যাই, কিন্তু আমি যখন লিখতে গেলাম খুব ন্যাচারালি আমার তাদের স্ত্রী, তাদের গার্লফ্রেন্ড, তাদের মেয়ে, তাদের কীভাবে জীবনটা চেঞ্জ হচ্ছে বিকজ অফ দিস অনগোয়িং ইনভেস্টিগেশন খুব ন্যাচারালি এলো আমার, এবং কোথাও গিয়ে সেটা মেন ইনভেস্টিগেশনের সাথেও জড়িয়ে গেল। তো আই থিঙ্ক সেটাই চালচিত্রকে একটা যে কোনো থ্রিলারের থেকে অন্যরকম তৈরি করে তোলে।